أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج আল্লাহ বলছেন শপথ সেই আকাশের যা সুসজ্জিত ও দুর্গসম নক্ষত্ররাজিতে ভরা। আল্লাহ তাআলা আকাশের সেই জলজল করা নক্ষত্ররাজিসমূহের শপথ করলেন, কসম কেটেছেন। আল্লাহ চাইলে সরাসরি আদেশ দিতে পারতেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং আমি তোমাদেরকে বলছি ঈমান আনো, নামাজ পড়ো, দিন কায়েম করো, বলতেই পারতেন, এটা তার অধিকার আছে। এই পৃথিবীর জমিনে চলাফেরা করতে গিয়ে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। আমার ভাইয়েরা, কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। একটা হলো শাসক, আর একটা হলো শোষিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আকাশের নক্ষত্রপুঞ্জের কসমের জন্য কাটলেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চান, এর মাধ্যমে যেন অত্যাচারিত মুমিনেরা বুঝে নেয় আমাদের কান্না শোনার মতো পৃথিবীর বুকে একজন আছে। সুবহানাল্লাহ পড়ে। অনেক সময় আমরা সরকারের কাছে বিচার নিয়ে যাই, আমাদের জমি মেরে খেয়েছে, জমির ভেতরে জোর করে ভোগ দখল করেছে, থানায় গেলে বিচার পায় না, মেম্বারের কাছে গেলে বিচার পায় না, কারণ চেয়ারম্যান মেম্বারকে হাত করে রেখেছে যে ব্যক্তি আমার জমি দখল করেছে। এরকম হয় কিনা? এরকম হয়। এই সময় দেখবেন কারো কাছে যখন বান্দা বলতে পারে না, আকাশের দিকে তাকায়া বান্দা একটা কষ্টের নিঃশ্বাস ফেলে আর বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিষয়টা দেখো, বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। সূরার প্রথমে আমি কসম কাটলাম আকাশের ভেতরে সুদৈর্ঘ্যসম যে সকল নক্ষত্ররাজি আমি সৃষ্টি করেছি তার। কারণ পৃথিবীর বুকে যত মুমিনেরা নির্যাতিত হয়, ওই মুমিনেরা যেন নিজেদের ভেতরে এই চিন্তা লালন করতে পারে, আমার উপরে যে আজকে জালিম শ্রেণীর লোকেরা অত্যাচার করে, আমার উপরে যে আজকে জালিম শ্রেণীর লোকেরা অত্যাচারের স্টিম রোলার চালায়, এখানেই শেষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সব কিছু অবলোকন করতেছে। দ্বিতীয় কারণ হলো, যারা অত্যাচার করে এরা যেন বোঝে আমাদের উপরে নজর রাখারও কেউ একজন আছে। আমরা যে অত্যাচার করতেছি, এই অত্যাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্য এক মহাশক্তি আছে না নাই? আছে। পৃথিবীর বুকে অত্যাচারী হয়ে ফিরাউন এসেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর মেয়াদ যখন শেষ হয়ে গিয়েছে, পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভেতরে সুবায়া সুবায়া মারছে নাকি মারে নাই? মারছে। অর্থাৎ প্রত্যেকটা জুলুমেরই শেষ পরিণতি আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। এই সূরার সংক্ষিপ্ত বিষয় হলো, প্রথমেই যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন তার অর্থ হলো, যারা মাজলুম, যাদের উপরে অত্যাচার করা হচ্ছে, এরা যেন বোঝে আকাশ থেকে একজন রহমত বর্ষণ করবার জন্য রয়েছেন। আর যারা জুলুম করতেছে, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করতেছে, এরা যেন বুঝতে পারে যে আমরা যে এই অত্যাচার, অন্যায়, জুলুম করতেছি, এইটা থেকে বাঁচাবার জন্য বা আমাদের এই অত্যাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্য উপর থেকে কিন্তু একজন তাকিয়ে আছে। আমার ভাইয়েরা, প্রতিটি সূরা নাজিল হয়েছে সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপটে, যাকে বলা হয় আরবিতে শানে নজুল, অর্থাৎ কী কারণে অবতীর্ণ হলো। সূরা বুরুজটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণে অবতীর্ণ হয়েছিল। একটু জিকির করি লা ইলাহা। আমার ভাইয়েরা, সূরা বুরুজ এমন সময় নাজিল হলো, মক্কার জমিনে মুসলমানেরা যখন খুব কঠিন সময় পার করছিল, মুসলমানদের কান্না শোনার মতো যখন কোনো অবস্থায় ছিল না, এমন একটা সময় যখন কাউকে
তপ্ত পানির উপরে শুয়ে রাখা হচ্ছিল, কারোর বুকের উপরে পাথর তুলে দেওয়া হচ্ছিল, কারোর গলায় দড়ি বেঁধে উটের পার সঙ্গে দিয়ে পাগলা উটকে চড়িয়ে দেওয়া হচ্ছিল। হাদিসটি এসেছে খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ আলা তাস্তাগফিরু লানা আলা তাদউ লানা। আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী হযরতে খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিশ্বনবীজির কাছে অভিযোগ করলাম। তিনি তখন কাবার ছায়ায় একটি চাদর বালিশ করে নিয়ে বিশ্রাম করছিলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আর ধৈর্য ধরতে পারতেছি না। আমাদের উপরে আবু জাহেল নির্যাতন করে, আমাদের উপরে উতবা নির্যাতন করে, আমাদের উপরে মক্কার শ্রেষ্ঠ কাফেরেরা বিভিন্ন হুমকি ধামকি শুধু নয়, তপ্ত পানির উপরে আমাদেরকে শোয়া দিয়া আমাদের বুকের উপরে পাথর চাপা দেয়, যেই বালির উপরে একটা সুস্থ মানুষ হাঁটতে পর্যন্ত পারে না, ওখানে আমাদেরকে খালি গায়ে শুয়ে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তাগফিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদউ লানা, ওগো নবীজি, এখনো কি সময় হয় নাই? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, মুখটা কেমন যেন একটু লাল হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, আমার মনে হয় তোমরা খুব বেশি তাড়াহুড়া করে ফেলতেছো, কেননা এমন একটা সময় এসেছিল তোমাদের পূর্বে এমন লোক ছিল যাদের জন্য ঈমান আনার কারণে তাদেরকে ধরে ধরে জনপদের ভেতরে সব মানুষের সামনে গর্ত খোঁড়া হতো এবং গর্তে তাদেরকে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হতো। একটাই দোষ ছিল, সেটা হলো তারা জবান দিয়ে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা মাত্র ঘোষণা দেওয়ার জন্য তাদেরকে জনসম্মুখে এনে মাজায় দড়ি বেঁধে গর্ত করা হতো, ওই গর্তের ভিতরে মাজা পর্যন্ত তাদেরকে গেড়ে দেওয়া হতো। এরপরে মানুষকে বলা হতো, যাও যাও করাত নিয়ে আসো। যেই করাত দিয়া গাছ ফাড়ে ওই করাত নিয়ে আসা হতো এবং ওই পাশে একজন মানুষ দাঁড়াতো, এই পাশে একজন মানুষ দাঁড়াইতো। ওই করাত মাথার উপরে রেখে তারা গাছ যেভাবে আস্তে আস্তে কাটে ওইভাবে মাথাটা ফেড়ে যাইতো, পুরো শরীরটাকে চিরে দুই ভাগ করা হইতো। এরপরেও তাদেরকে অপশন দেওয়া হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, তোমাদেরকে এই করাতের নিচ থেকে মুক্তি দেওয়া হবে। আমার সাহাবীরা রে, তোমাদের আগে যারা ঈমান এনেছে এই করাত দিয়ে তাদেরকে ফেড়ে ফেলা হতো, কিন্তু এরপরেও তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে নাই, ঈমান থেকে বিন্দু পরিমাণ তারা সরে যায় না। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা রে, শুধুমাত্র এই কথা নয়, তাদেরকে ওইভাবে মাটির ভেতরে গেড়ে রেখে আদেশ দেওয়া হতো, যাও লোহা দিয়ে বানানো ধারালো চিরুনি নিয়ে আসো, নখের মতো ধারালো লোহার চিরুনি নিয়ে আসো। লোহার চিরুনি নিয়ে আসা হতো, তাদেরকে মাজা পর্যন্ত গেড়ে ওই লোহার চিরুনি দিয়া আশ্রে 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 লোহার চিরুনি দিয়া হাড় থেকে মাংসগুলো এক এক করে আলাদা করে ফেলা হতো, মনে হচ্ছে মাছ থেকে কাটা বাঁচতেছে, এরকম করা হতো। আল্লাহর রাসূলের সাহাবীরা যখন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আপনি সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদউ লানা, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা রে, পূর্ববর্তী উম্মতদের কথা স্মরণ করো, তারা তো ব্যস্ত হয় নাই, কিন্তু তোমাদের উপরে একটু নির্যাতন করা হয়েছে আর তোমরা সাথে সাথে আমার কাছে অভিযোগ করতেছো, একটু ধৈর্য ধরতে পারো না? একটু কি ধৈর্য ধরতে পারো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে দিয়া বলি, আল্লাহর কসম করে দিয়া বলি, আমার সাহাবীরা রে, আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন।
এমন সময় তোমাদের যাবে না। আজকে দিনের কথা বললে হত্যার ভয় দেখানো হয়, মামলার ভয় দেখানো হয়, জুলুম নির্যাতনের ভয় দেখানো হয়। কিন্তু এমন একটা সময় আসবে যখন সানা থেকে হাজারামাউত পর্যন্ত একাকী একটা মহিলা হেঁটে যাবে, তার কোনো মাহারাম পুরুষ লাগবে না, তার সাথে কোনো রকম কোনো নিজেদের পরিবারের পুরুষ মানুষ লাগবে না। ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোনো বখাটে যুবক ওই মহিলার দিকে তাকিয়ে অশ্লীল বাক্য বলার সুযোগ পাবে না। এমন একটা সময়ের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে গিয়েছিলেন। এবং সেই সময় যখন ওমরের শাসন ছিল, যখন খলিফাদের শাসন ছিল, তখন এভাবেই চলছে। এবং শুধু যে আল্লাহ রাসূল ওই সময়ের কথা বলেছেন বিষয়টা এমন না, সামনেও সেই সময় আসতে চলেছে। দিন যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি সবার উপরে চলে যায়, ইসলামী শাসন, ইসলামী হুকুমাত যদি চলে আসে, বাংলার জমিনে যদি কালেমার পতাকা উড়ে যায়, আল্লাহর রাসূলের ওই ভবিষ্যৎবাণী আবারও ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন দিন পূর্ণতা পাবে, মাঝে মাঝে জালিমরা অত্যাচার আপনাদেরকে করবে, কিন্তু এই সময়ে যদি এই হাদিসটার কথা মনে রাখেন, আল্লাহ রাসূলের কাছে কি আল্লাহর আমাদের উপর কতটুকু অত্যাচার তারা করছে, হয়তো হুমকি দিছে। বিভিন্ন জায়গায় মাহফিলে যখন গেছি, ছোট্ট বয়সে কানে কানে এসে বলছে যে হুজুর কথাবার্তার লাইন কিন্তু ঠিক করে বললেন, অথচ লাইন বলতেছিলাম আমি কোরআন থেকে। এখনও আপনাদেরকে যেটা বলছি আমি হাদিস থেকে বলছি না, বলছি। সহিহ বুখারীর 3852 নম্বর হাদিস, আমার কাছে নোট করা আছে সব। আল্লাহর কোরআন থেকে কথা বলতে হলে যদি লাইন সোজা করে কথা বলা লাগে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রূপে যাকে আখ্যা দিয়েছেন, যাকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা বানালেন, সেই নবীজির কথা বলতে যদি লাইন সোজা করে কথা বলা লাগে, তাহলে আমার ভাই তুমি কোন আদর্শে আদর্শিত যে পৃথিবীর বুকে একমাত্র তোমারটাই সোজা আর আল্লাহর রাসূলেরটা তোমার কাছে বেকা মনে হয়? এরকম লোক আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, যখনই হত্যা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, তখন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের কথা মনে রাখবেন। ওনাদের উপরে এত পরিমাণে জুলুম করা হয়েছিল। হযরতে খাব্বাব পেশায় একজন কামার ছিলেন। ওনার কামারের দোকানে যায়া ওনাকে বলেছিলেন ইমান ছাড়বি কিনা বল। খাব্বাব বলে না না, ইমান তো ছাড়তে পারবো না। একবার যখন নবীজির দরবারে আমি গিয়েছি, জীবন চলে যাবে কিন্তু ইমান দিতে পারবো না, নবীজির দরবার থেকে আমি সরতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের অঙ্গার নিয়ে, কয়লা পোড়ায় না ভাই, কয়লায় যে কামারের দোকানে যে জ্বলন্ত কয়লা থাকে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের জ্বলন্ত অঙ্গার নিয়ে পাটির মতো বিছিয়ে দেয়া হলো। 4 হাত পা ধরে বলা হলো এখনো সুযোগ আছে, ইমান শুধু বল যে আমি মুহাম্মাদের দলে নাই, শুধু এতটুকু বলে দে যে আমি মুহাম্মাদের দলে নাই। এই যে সাহাবীগুলো এনারা কিন্তু খুব দরিদ্র পরিবারের সন্তান ছিলেন, খুবই টাকা পয়সা খুব একটা ছিল না। এই জন্য উঁচু শ্রেণীর লোকেরা সবসময় ইসলামে বাধা দিয়েছে যাদের একটু টাকা পয়সা আছে। এরা প্রত্যেকটা নবী আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইসলামের পথে বাধা দিয়েছে ওরা, যারা মিলিয়নিয়ার, যাদের কাড়ি কাড়ি টাকা আছে, এক কথায় দিনকে রাত করে ফেলতে পারে অন্যায় অত্যাচারের মাধ্যমে। এই সকল বাটপাররাই ইসলামের পথে বাধা দিয়েছে আজীবনকাল। তখন টাকাওয়ালা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। খাব্বাবকে বললেন এখনো সময় আছে, ছেড়ে দেব। খাব্বাব বললেন না, যেই মুখ দিয়ে একবার উচ্চারণ করেছি, যেই মুখ দিয়ে একবার ওই মালিকের কালেমার ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। খাব্বাব বললেন যেই মুখ দিয়ে একবার ওই তাওহীদের কালেমা ঘোষণা দিছি, ওই মুখে আমি আর কোনোদিন আল্লাহর নামের অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবো না, তাতে তোমাদের যা মনে হয় করো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দেয়া হয়েছিল সেদিন।
শুধু শুইয়ে দেয়, তারা ক্ষান্ত হয় নাই। খাব্বাব যাতে নড়তে না পারে খালি গায়ে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দিল এবং বুকে পাথর সেদিন চাপা দেওয়া হয়েছিল। জ্বলন্ত অঙ্গারগুলা পিঠের চর্বির সঙ্গে লেগে লেগে নিভে যায় আর পিঠের ভিতরে গর্তের দাগ ছিল। হযরত ওমর যেদিন শাসনামলে আমিরুল মুমিনিন, তার থেকে আরও অনেক বছর পরে খাব্বাবের পিঠ থেকে যখন চাদর সরে যায়, ওমর বলে, কিরে খাব্বাব, তোমার কি কখনো গুটি বসন্ত হয়েছিল নাকি ভাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না ওমর, আমার তো গুটি বসন্ত হয় নাই। ইসলামের পথে টিকে থাকতে গিয়ে আমাকে এই নির্যাতন সহ্য করতে হয়েছে। আমার ভাইয়েরা, আজকে ইসলামের পক্ষে টিকে থাকতে গিয়ে বিভিন্নভাবে জেলখানায় গিয়া আমাদের ভাইদের নখগুলো তুলে ফেলানো হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে। আমি বলবো আমার ভাইয়েরা, নির্যাতন যখন আসে খাব্বাবের এই কথা মনে করুন। আর খাব্বাব এই অবস্থার পর যখন রাসূলের কাছে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, ওগো রাসূল, দেখছেন তো কত নির্যাতন করছে, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না আল্লাহর কাছে? আল্লাহর বিশেষ ফোর্সের আবেদন কি আপনি করবেন না? এ সকল বাতিলদের থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে ফোর্স পাঠায়, এটাকে আপনি চাইবেন না? আলা তাদউ লানা, আল্লাহর কাছে কি আপনি দোয়া করবেন না? আল্লাহর রাসূল এর থেকে নির্যাতনের কাহিনী তাদেরকে শোনায়া তাদের অন্তরটাকে ঠান্ডা করছে না করে নাই? অর্থাৎ ধৈর্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি মক্কার সব কাফেরদের উপরে বদরের প্রান্তরে মাত্র 313 জনে বিজয় দান করে নাই? করছে, কিন্তু ধৈর্য ধরছিল তারা। এই কথা যখন রাসূলের মুখ থেকে শুনল, আল্লাহর রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যখন শুধু বাংলার জমিনে নয়, পুরো পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকা পতপত করে উড়াইয়া দিবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এই দিন দেখতে চাই কি চাই না ভাই? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলে জোরে সোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন ধৈর্য আমাদের ধরতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন আমাদেরকে বিধান হিসেবে পাঠাইছে, আর জমিন যেহেতু আল্লাহর, অবশ্যই এই কোরআনের বিধান আজ হোক কাল চেষ্টা যদি আমরা করে যাই, কোরআনের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রতিষ্ঠা করবেন, এর কোনো দ্বিতীয়টা হবে না। কেননা ঘর যদি আপনার হয় আর ওই ঘরে যদি অন্য কেউ কোনো মাতব্বার আসে, ওরা কি বেশি দিন আপনি টিকতে দেবেন? দিবেন না। আমার ভাইয়েরা, এই জমিন আল্লাহ, এই জমিনে ফেরাউনের মতো মাতব্বার আসছিল, কারুনের মতো মাতব্বার আসছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন মাতব্বারি তাদেরকে করতে দেন নাই, উঠিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এজন্য যা কিছু হবে সব কিছুতেই ইমাম মানব কোরআনকে। ইমাম মানব কাকে? কোরআনকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুদীর্ঘ প্রেক্ষাপটে এই সূরাতুল বুরুজ নাজিল করলেন। সুদীর্ঘ প্রেক্ষাপটে, অর্থাৎ যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এই নিবেদন নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারি না, এত পরিমাণে নির্যাতন আমাদের উপরে করা হচ্ছে, আর তো পারি না, কিভাবে টিকবো আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবীদেরকে, আল্লাহ রাসূলের সাহাবীদের অন্তর যেন প্রশান্ত হয়ে যায়,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠাই দিলেন এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে পড়তে শুরু করলেন ওয়াস সামাই যাতিল বুরুজ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন ওই আকাশের যা বুরুজ সমূহের অধিকারিণী, যার ভিতরে সুদীর্ঘ কিছু প্রাচীর রয়েছে, নক্ষত্র, আকাশের নক্ষত্ররাজির শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং শপথ করেছেন সেই প্রতিশ্রুত দিনের। প্রতিশ্রুত দিন মানে হলো কিয়ামত। প্রতিশ্রুত দিন কি? কিয়ামত। কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন আনলেন? কেননা মুমিনের সব থেকে বড় আশার জায়গা হলো এই কিয়ামত, বড় আশার জায়গা হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস। কেননা মুমিনেরা সৎ পথে থাকার কারণে সুদের সাথে সম্পর্ক রাখে না, ঘুষের সাথে সম্পর্ক রাখে না, অন্যায় অনাচারের সাথে সম্পর্ক রাখে না, দুর্নীতির সঙ্গে মুমিনেরা সম্পর্ক রাখে না। যার কারণে মুমিনের অভাবও যদি আসে, মুমিন প্রতি নামাজে দোয়া করে, আল্লাহ তোমার হুকুম বাস্তবায়ন করতে গিয়া, তোমার হুকুম মানতে গিয়া আজকে টাকা কড়ি হারাইলাম, আজকে দুনিয়ার সুখ হারাইলাম, তোমার কাছে আমি দোয়া করি রব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের যে ঘোষণা তুমি দিয়াছো, ওই আখিরাতের ঘোষণায় তুমি আমাকে জান্নাত দিয়া দিও। মুমিনের আকাঙ্ক্ষা এটা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিয়ামতের কথা বললেন যে মুমিনেরা তোমাদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, কিয়ামত দিবস আছে, সবগুলোরে আমি মরণ দেব। মরণ দেওয়ার পরে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে সবগুলোরে আমি দাঁড় করাবো আমার সামনে সেই দিন, আর একটা একটা করে হিসাব নেব। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একাকী হিসাব নেবে, আর এক জায়গায় বলছেন দল ও নেতা ধরে হিসাব নেবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তোমাদের দুনিয়ার সব ইমাম সহ একসাথে, দুনিয়ার সব লিডার সহ একসাথে পিছনের কর্মীদের হিসাব নেব। যে যার পিছনে ঘুরছে এটারে আগে উঠানো হবে, আর পিছনে সব কর্মীদের লাইন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে হিসাব নেবে। যদি এমন ইমাম, এমন নেতা, ইমাম মানে এখানে মসজিদের ইমাম না, ইমাম মানে এখানে নেতা, লিডার, দলের লিডার, যাদের পিছনে ঘুরছে এরাই যদি নামাজ না পড়ে, এরাই যদি কুফরির সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটার বিচার করার পরে পিছন দিয়ে কর্মীরা বলবে, আল্লাহ অত কিছু কি বুঝিছি নাকি? এ যা কইছে এর অনুসারে সেই করছি, আমাদেরকে যে আযাব দিবা এর থেকে ডবল আযাব ওদেরকে দাও। তখন সেই দলের নেতারা বলবে যে আল্লাহ আমি কি ওদেরকে কোরআন দিয়ে ডাকছি নাকি? কোরআন দিয়ে হুজুররা ডাকছে, তাদের পথে যাই না, আমি বলছি আমার দ্বারে আয়, কয়টা টাকা দিবানি, চলে আসছে সে। এখন আমাদেরকেও যে আযাব দিতে হবে তাদেরকেও তাই দিতে হবে। নেতাদের বক্তব্য থাকবে আমরা যা খাবো ওরাও তাই খাবে, আর কর্মীদের বক্তব্য থাকবে আমাদেরকে যে আযাব দেওয়া হবে, আল্লাহ ওরা যেহেতু আমাদের সঠিক পথ থেকে বিচ্যুরিত করে ভুল পথে নিয়ে গিয়েছে, ওদেরকে ডবল আযাব দিবা। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বললেন, রাসূল সাহাবীদেরকে শান্ত হইতে বলেন, সাহাবীদেরকে শান্ত হইতে বলেন, কোনো সমস্যা নাই, সব দেখা আমি কিয়ামতের ময়দানে দেখে দিব। আমার ভাইয়েরা, জুমার দিন সংক্ষিপ্ত সময় সূরা বুরুজের ভিতরে সুদীর্ঘ একটা, আরও সুন্দর একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কাহিনী বর্ণনা করেছেন সূরা বুরুজের ভিতরে। সেটা হলো আসহাবুল উখদুদের কাহিনী, গর্তওয়ালাদের কাহিনী, যেটার ভিতরে তৎকালীন সময়ের জালিম বাদশাহ সত্যের কারণে, ঈমান আনার কারণে পুরো এলাকাবাসীকে কিভাবে শাস্তি দিয়েছিল এবং সেখান থেকে তারা পরিত্রাণ কিভাবে পেয়েছিল। সূরা বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা কোট করেছেন প্রায় কয়েকটা আয়াত মিলে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী জুমায় ইনশাআল্লাহ সূরা বুরুজের বাকি অংশের তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখন যে কথাগুলো শুনলাম এগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।